মানে আমার নাম সোহেল রানা। উনি আমার মেজু চাচা। আমার চাচারা 3 ভাই। উনি আমার মেজু চাচা। তো আমার চাচাতো ভাই সোনাপুরে ওনাদের ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে সবসময় আপনার কি চলে যায়। তো বাড়িতে সব সময় আমার চাচারা চাচি আর চাচাতো বোন আর একটা কাজের মেয়ে, তারাই বেশিরভাগ থাকে। তো যখন ঘটনাটা ঘটে তখন আমার চাচা আর চাচাতো বোনরা সবাই আপনার ইয়েতে ছিল, আপনার দোকানে ছিল। তো সন্ধ্যার টাইমে ওনারা সবসময় ফোন দেয়, ফোন দিয়ে দেখতেছে, ফোন দিতেছে, ফোন বাজতেছে, ফোন রিসিভ করতেছে না। তো দ্রুত আর আমার চাচাতো ভাই বাসায় এসে নিচের রুম দরজা জানালা সবগুলো খোলা, উপরে উঠে দেখে যে কি দুটা নিতর দেহ পড়ে রয়েছে। তখনই আপনার কি সবাইকে আপনার কি নক করে। তো আসলে এখানে আপনার বিভিন্ন মিডিয়া বা আপনার প্রশাসনিক দিক দিয়ে সব লোক এখানে আসছে। তো আমরা সোশ্যাল মিডিয়া বা এই মিডিয়ার কাছে একটাই আমাদের দাবি যে আমিও মিডিয়ার সাথে সংশ্লিষ্ট, সেই ক্ষেত্রে এটার আমাদের সঠিক তদন্ত এবং বিচার আর সঠিকভাবে যেটা প্রকাশ করা হয় এটা দ্রুত দাবি জানাচ্ছি আর কি। জি, আমার আসলে মূলত আমার এই যে চাচাতো ভাই, এই মানে সামনে একটাই ছেলেকে বিবাহ করাবে বা বিয়ের জন্য হয়তো বা কিছু স্বর্ণ অলংকার কিনা হয়েছে। আর আমার এই চাচাতো বোনেরাও বাইরে থাকে, সেই সুবাদে কিছু স্বর্ণগহনা রুমে থাকতেই পারে। তো কতটুকু পরিমাণ সেটা কিন্তু কখনো সঠিকভাবে বলা যাচ্ছে না, ঠিক আছে নি। তবে সবই এলোমেলো স্বর্ণগয়না কিছু নিচে, টাকার ব্যাপারে সেটা বলতে পারবো না। কিছু স্বর্ণ সন্দেহ এবং এই এলাকায় আসলে মাদকের কোনো ইয়ে আছে কিনা? জি, কাউকে সন্দেহ করার মতো আপনার সন্দেহ করার মতো আপনার কোনো ক্লু আমরা এখনো পাইনি। তবে আমাদের সাথে সাথে এখানে ফোন দেওয়া হয়েছে, আমাদের ওসি মহোদয়, রামগঞ্জ থানার ওসি মহোদয় এখানে সাথে সাথে আসছে। এসে উনি আমাদেরকে আপনার একটা একটা তথ্য দিয়ে গেছে যে এটা হয়তো বা আপনার এটা ডাকাতির জন্য না হলেও যে কোনো ভাবে হোক এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। তো বাকিটা আমরা আপনার তদন্ত শেষ হওয়ার পরে আমরা বলতে পারবো। আমার নাম সোহেল রানা। লক্ষ্মীপুরের পুলিশ সুপার রামগঞ্জ থানার ওসি সেনাবাহিনী থেকে তার সেনাবাহিনীর যেখানে দায়িত্ব আছে মেজর জিয়া সহ অন্যান্য লোকজন যারা এসেছেন এবং র্যাব যে পিআইবি লোক আছে, পিবিআই রামগঞ্জের এই এলাকায় তাদের যে বিগত 20-30 বছর এই ধরনের